নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের পুর ভরা সুজির একটা রেসিপি বানিয়ে দেখাবো। যখন আপনাদের রুটি পরোটা একঘেয়ে হয়ে যাবে, তখন অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। শুধু যে এটা ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য তা নয়, স্কুল অফিসের টিফিনের জন্য আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে, তাই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। সকল বন্ধুকে শুরুতে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল 4টে থেকে 5:30টার মধ্যে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন পুর ভরা সুজির রেসিপি। পুরেতে দেওয়ার জন্য 350 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। চিকেন কিমাটাকে ছোটো ছোটো করে কুচি মতো করে নিয়েছি, তবে আমি এই কিমাটা দোকান থেকে করেছি, বোনলেস চিকেন কিনে। আপনারা চাইলে কিমাটা বাড়িতে বোনলেস চিকেন কিনে এনেও করতে পারেন, কিংবা দোকানেও বানিয়ে নিতে পারেন। কিমাটাকে খুব বেশি মিহি করিনি, ছোটো ছোটো কুচি মতো করেছি, যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে। ভালো করে চিকেন কিমাটাকে ধুয়ে নিয়েছি, ম্যারিনেট করে নেব। দেব 1 টিস্পুন নুন, 1.5 টিস্পুন রসুন বাটা, 1.5 টিস্পুন আদা বাটা, 1/2 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব ছোটো পাতিলেবুর অর্ধেকটা। যদি আপনাদের হাতের কাছে পাতিলেবু না থাকে, সেই ক্ষেত্রে আপনারা সাদা ভিনিগার 1/2 টেবিল চামচ দিতে পারেন। সব কিছুর সঙ্গে ভালো করে চিকেন কিমাটাকে মেখে নেব। ভালো করে চিকেন কিমাটা মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটার সাথে চিকেন কিমাটাকে আরও একবার মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এইভাবে চিকেন কিমাটাকে 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেবো। যতক্ষণ চিকেন কিমাটা ম্যারিনেট হচ্ছে, তার মধ্যে সুজির ব্যাটারটা বানিয়ে নেব। ব্লেন্ডার জারে দিয়ে দেবো মেজারমেন্ট কাপে 1 কাপ সুজি। ওজনে আছে 200 গ্রাম। যে সুজিটা দিয়ে হালুয়া বানানো হয়, সেই সুজিটা আমি এখানে দিলাম। দেব 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা এখানে বেশিও দিতে পারেন। 1/2 ইঞ্চি আদা ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। দেব 1/2 কাপ পরিমাণে টক দই। এখানে সুজি যত পরিমাণ দেওয়া হবে, তার 1/2 দিতে হবে টক দইটা। এখানে 1 কাপ সুজিতে আমি 1/2 কাপ টক দই দিলাম। দেব সুজির পরিমাণে জল। সুজি 1 কাপ দিয়েছি, তাই এখানে জলটাও 1 কাপ দিলাম। মুখটা বন্ধ করে দিলাম। সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সুজির মিশ্রণ রেডি। মিশ্রণটাকে খুব ভালো করে করতে হবে। সুজির মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর দেব পাত্রটা ধুয়ে 1/4 কাপ পরিমাণে জল। ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে সুজির ব্যাটারটাকে সেট হওয়ার জন্য 30 মিনিট রেখে দেবো। যতক্ষণ সুজির ব্যাটারটা সেট হচ্ছে, তার মধ্যে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। দিয়ে দেবো 30 মিনিটের জন্য ঢাকা। পুরেতে দেওয়ার জন্য সেদ্ধ আলু নিয়ে নিয়েছি 4টে। জলের মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে আলুগুলোকে সেদ্ধ করেছি। সেদ্ধটা পুরোপুরি করতে হবে। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নেব। এখানে 350 গ্রাম কিমাতে আমি 4টে সেদ্ধ আলু দিচ্ছি। সবকটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুগুলোকে এবার হালকা করে একটু ভেঙে নেব। তবে আলু হাতে মাখার মতো চটকাবো না, খালি হালকা করে ভেঙে নিতে হবে। আলুগুলো সব ভাঙা হয়ে গেছে। এবার পুরটা বানিয়ে নেব। পুরটা সাদা তেলে বানাবো। দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন কিমাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেন কিমাটাকে 5 মিনিট সময় ধরে ভেজে নেব। 5 মিনিট সময় ধরে চিকেন কিমাটা ফ্রাই করা হয়ে গেছে। চিকেন কিমা থেকে জল বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে দেবো 3 মিনিটের জন্য ঢাকা। 3 মিনিট পর ফিরে এলাম। চিকেন কিমাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। চিকেন কিমাটা পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি। দেবো এর মধ্যে ভেজিটেবিল। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ছোটো বাটির 1 বাটি পরিমাণে দেবো বাঁধাকপি কুচি। 1/2 কাপ পরিমাণে দেবো ক্যাপসিকাম কুচি। আর দেবো 1/2 কাপের থেকে একটু কম গ্রেট করা গাজর। চিকেন কিমাটাকে ভেজিটেবিলগুলোর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে সবজির পরিমাণ কম বেশি পছন্দ মতো সবজি দিতে পারেন।
ভালো করে চিকেন কিমার সাথে সবজিটা নাড়াচাড়া করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। চিকেনের জলেই চিকেন আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। ভালো করে সব কিছুকে এবার একটু নাড়াচাড়া করে দেবো। চিকেনের থেকে যে জল বেরিয়েছিল জলটা পুরো শুকিয়ে গেছে। এবার চিকেনটাকে সব কিছুর সাথে 2 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। 2 মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে। সবজিগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। দেখে নেব চিকেনটা ঠিকমতো নরম হয়েছে কিনা। চিকেনটাও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলুটা। সেদ্ধ আলুটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব নুন। এখানে আমি দেব 2.5 টিস্পুন পরিমাণে নুন, তবে আপনারা নুনটা স্বাদ মতো দেবেন। দেব 1.5 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা ঘরে বানানো। কীভাবে বানিয়েছি আপনাদের বলে দেবো। আর দেব অল্প করে ধনেপাতা কুচি। সব কিছুর সঙ্গে ভালো করে এবার মিশ্রণটাকে নাড়াচাড়া করে নেব। গরম মশলাটা বানিয়েছি 4টে ছোটো এলাচ, 2 টুকরো ছোটো দারচিনি, 4 ভাগের 1 ভাগ স্টার আনিস শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আলুটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। পুর রেডি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে তার মধ্যে একটা সস বানিয়ে নেব। দেব 4 টেবিল চামচ মেয়োনিজ। এখানে আমি এগলেস মেয়োনিজটা দিচ্ছি। 3 টেবিল চামচ দেব টমেটো সস। দেব 1 টিস্পুন গার্লিক পাউডার। আপনাদের হাতের কাছে গার্লিক পাউডার না থাকলে সেই ক্ষেত্রে আপনারা রসুনের রস দিতে পারেন 1 টিস্পুন পরিমাণে। দেব 1/2 টিস্পুন পরিমাণে পিরি পিরি মশলা, তবে আপনাদের পিরি পিরি মশলাটা না থাকলে এটা স্কিপ করে যেতে পারেন। এবার সব কিছুর সঙ্গে ভালো করে মেয়োনিজটাকে মিশিয়ে নেব। সব কিছুর সাথে মেয়োনিজটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। সস রেডি। সসটাকে এবার রেখে দেবো। 30 মিনিট সময় ধরে সুজির ব্যাটারটা সেট হয়ে গেছে। সুজির ব্যাটারটাকে আবার একটু নাড়াচাড়া করে দেবো। সেট হওয়ার পর ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে দেব 3 টেবিল চামচ পরিমাণে জল। ভালো করে একটু মিশিয়ে নেব। এবার সুজির ব্যাটারের মধ্যে দেব নুন। 1/2 টিস্পুন পরিমাণে নুনটা দিচ্ছি। যেহেতু পুরের মধ্যে নুন আছে তাই এখানে নুনের পরিমাণটা একটু কম দিলাম। দেব 1/4 কাপ গ্রেট করা গাজর। অল্প পরিমাণে দিয়ে দেবো ধনেপাতা কুচি। সুজির ব্যাটারটাকে সব কিছুর সঙ্গে ভালো করে আরও একবার গুলে নেব। ভালো করে সব কিছুর সাথে গোলানো হয়ে গেছে। সুজির ব্যাটার রেডি। দেব 1/2 টিস্পুন পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানের গায়ে মাখিয়ে দেবো। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দেবো সুজির মিশ্রণটা। হাতায় করে 1 হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দেওয়ার আগে গুলিয়ে নিয়ে দিতে হবে। হাতায় করে হালকা করে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দেবো। চাইলে আপনারা খুন্তি দিয়েও এইভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে পারেন। ওপরটাকে শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ওপরটা শুকিয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো পুরটা। পুরটা আপনারা কম বেশি দিতে পারেন। পুরটাকে একটু হাতে করে হালকা করে ছড়িয়ে দেবো। চারপাশ থেকে মুড়ে দেবো যেভাবে মোগলাই পরোটা মোড়ে। চৌকো শেপে তৈরি হয়ে গেল। দুটো খুন্তির সাহায্যে হালকা করে উল্টে দেবো। ভাজা হয়ে গেছে। প্লেটের মধ্যে তুলে এটা রেখে দেবো। একইভাবে আরও একটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। দিয়ে দেবো 1/2 টিস্পুন সাদা তেল। ভালো করে তেলটাকে ফ্রাইং প্যানের গায়ে মাখিয়ে নেবো। 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেবো। হাতায় করে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেবো। চাইলে আপনারা খুন্তি দিয়েও ছড়িয়ে দিতে পারেন। ওপরটা শুকিয়ে গেছে। দিয়ে দেবো একইভাবে পরিমাণ মতো পুরটা। চারপাশ থেকে মুড়ে দেবো। দুটো খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে উল্টে দেবো। তবে পুর ভরা সুজির এই রেসিপিগুলো খেতে ভালো লাগে মেয়োনিজ সসের সাথে। এটাও ভাজা হয়ে গেছে। এটাকেও তুলে রেখে দেবো। এইভাবেই বাকিগুলোকে বানিয়ে নেব। তৈরি হয়ে গেল পুর ভরা সুজির রেসিপি। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।